বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, যেহেতু অনেকদিন পরে আবার আমরা আজকে মিলিত হয়েছে, আমরা একটু বইটার সম্বন্ধে কথা বলবো, দুই চারটা কথা। বইটার নাম হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট। অরিজিনাল বইটার নাম হাউ টু অ্যাপ্রোচ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। এর বাংলা বইটার নাম হচ্ছে, বাংলা মানে ছায়া কি বলবো, রিরাইট করা হয়েছে, যেটা কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। এই বইটার চ্যাপ্টার গুলা আমি একটু বলি কিভাবে সাজাইছেন উনি। প্রথম তো ভূমিকা গেছে, প্রথম চ্যাপ্টারে ভূমিকা এবং আলোচ্য বিষয় নিয়ে একটু আলোচনা। দ্বিতীয় চ্যাপ্টারে ছিল কোরআনের বৈশিষ্ট্য এবং এর প্রতি আমাদের কর্তব্য। তৃতীয় চ্যাপ্টারটা ছিল কোরআনিক প্রজন্ম, কোরআনিক জেনারেশন যেটাকে আমরা বলি, সাহাবীরা সঠিকভাবে কোরআন নিকটবর্তী হবার এবং সঠিকভাবে কোরআন বোঝার ফলাফল। তারপরটা ছিল, চতুর্থ অধ্যায়টা ছিল পবিত্র কোরআনে গৌণ দিকগুলো মুখ্য মনে করা, যেটা একটা ডিজিজ অথবা যেটা একটা কজ অফ ফেলিয়ার টু আন্ডারস্ট্যান্ড কোরআন অথবা টু অ্যাপ্লাই কোরআন, সেটা ছিল চতুর্থ অধ্যায়টা। খুব ইম্পর্টেন্ট অধ্যায় ছিল। গৌণ দিকগুলা মানে লেস ইম্পর্টেন্ট যেগুলো, ওইগুলাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া। বর্তমান বিশ্বের অধিকাংশ মুসলিম কৃদৃষ্টিতে কোরআনকে দেখে থাকেন, কিভাবে দেখেন তারা, কি চোখে দেখেন তারা কোরআনকে। পঞ্চম অধ্যায় ছিল পবিত্র কোরআনের মুখ্য উদ্দেশ্য এবং লক্ষ্য কি, কোরআনের মুখ্য। গৌণগুলা নিয়ে মাতামাতি করি আমরা, সেগুলো নিয়ে কথাবার্তা বলার পরে বলছিলেন মুখ্যগুলা কি, মেজর ইগুলা কি ছিল। এটা এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট ছিল। সবই ইম্পর্টেন্ট, বাট তারপরেও রিলেটিভলি আর কি। ষষ্ঠ অধ্যায় যেটাতে আমরা এখন আছি, কোরআনের নিকটবর্তী হওয়ার পন্থা, কিভাবে কোরআনের কাছে যাবেন। এইটা হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআনের প্রথম অংশটা, হাউ টু অ্যাপ্রোচ, কিভাবে কোরআনের কাছে যাওয়া, কোরআনকে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত আমাদের, সেটা আর কি। ষষ্ঠ অধ্যায়তে আমরা এখন আছি, কোরআনের নিকটবর্তী হওয়ার পন্থা, মানে কি করে অ্যাপ্রোচ করবো কোরআনকে, সেটার ভিতরে সাবহেডিং গুলা হচ্ছে আমরা পড়ে গেছি অলরেডি। কোরআনকে সত্য মিথ্যা বিচার করতে দেওয়া, মানে কোরআনকে কথা বলতে দেওয়া। প্রিএজিউমড নোশন নিয়ে বা প্রিএজিউমড বিলিফস নিয়ে অথবা প্রিএজিউমড কনক্লুশন নিয়ে যেন আমরা কোরআনের কাছে না যাই এবং সেটাকে যেন খুঁজে না বেড়াই। অনেক মানুষ সেটা করেন। তারপরে সাবহেডিংটা ছিল একই চ্যাপ্টারে, এটা অনুভব করা যে কোরআনের যা কিছু রয়েছে তা পরিপূর্ণ সত্য এবং তাতে পূর্ণ আস্থা জ্ঞাপন করা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা শেষ করে আমরা এরপর একটা স্থান এবং কালের বন্ধন থেকে কোরআনের বক্তব্যকে মুক্তি দেওয়া। স্থান এবং কাল বললেন, অর্থাৎ এই জিনিসটা মনে না করা যে এটা শুধু আরবদের জন্য বা 7th সেঞ্চুরি আরাবিয়ার জন্য প্রযোজ্য ছিল। এটা স্থান এখান থেকে মুক্ত করা, অর্থাৎ আজও আমাদের জন্য প্রযোজ্য এবং মোস্ট অফ দ্য থিংস আর কি। দুই একটা জিনিস হয়তো থাকতে পারে যেটা এক্সেপশন, কিন্তু সেটা একদম কিয়ামত পর্যন্ত প্রযোজ্য থাকবে। এটা হলো স্থান থেকে মুক্তি দেওয়া, বাংলাদেশ, পাকিস্তান, নরওয়ে সবখানে প্রযোজ্য। আর আরেকটা হচ্ছে কাল থেকে, মানে ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল, এখন আর প্রযোজ্য না, এটার থেকেও মুক্তি দেওয়া কোরআনকে। অনেক মানুষই আছেন, অনেক মুসলিম আছেন যারা মনে করেন যে কোরআনের সবকিছু বা কোরআনের অনুশাসন গুলা এখন আর মানা সম্ভব না, বা এখন আর প্রযোজ্য না, বা এখন কষ্টকর, বা এখন আমাদের জন্য রিলেভেন্ট না, এরকম অনেক মুসলিম মনে করেন। আজকে একটা আমি খুব সুন্দর একটা ভিডিও ক্লিপ দেখলাম, আমার কাছে খুব ভালো লাগছে। যারা পড়াশোনা করেন সেরকম কিছু বেছে বেছে কাউকে আমি পাঠাইছি, আমি দেখি যে আমার সময় থাকলে আমি আপনাদেরকে দিব। খুব সুন্দর, শুনে দেখবেন আর কি। যে আমরা সেটা কোরআন নিয়ে না, ঠিক ইসলাম অ্যাজ এ হোল, আমরা মানে ওয়েস্টার্নাররা রিলিজিয়নকে কিভাবে ডাল ভাত বানাই দিছে, বা একটা কি বলবো, একটা ঐচ্ছিক জিনিস বানাই দিছে। ঐচ্ছিক মানে ম্যাটার অফ চয়েস, ইচ্ছা হলে করলো, ইচ্ছা হলে না করলো, এরকম বানাই দিচ্ছে। এবং মুসলিমরাও আস্তে আস্তে সেই পথে হাঁটতেছে। এটা নিয়ে একটা সুন্দর বক্তব্য আমি আপনাদের জন্য দিয়ে দিব, এখানে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব শেষের দিকে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমরা শেষ করে তারপরে আরেকটা সাবহেডিং আছে, এটা উপলব্ধি করা যে কোরআন পাঠকের জন্য এবং তার উদ্দেশ্যে নাজিল হয়েছে। মানে যে কেউ যে পাঠক, মানে আপনারা যখন পড়বেন তখন এটাই করা যেটা আমার জন্য নাজিল হয়েছে এবং এখানে আপনার কথা আছে। এটা নিয়ে আমি একটা লেখা পড়ছি যেখানে মানে ওই লেখক বলতেছেন যে
ট্রেস করতে পারবো হয়তো চেষ্টা করলে। লেখক বলতেছেন যে প্রতিটি মানুষের জন্য, মানে আপনি পড়তে গেলে বুঝবেন যে আপনার কথা আছে কোরআনে। এখন সেটা হয়তো আপনি খুঁজতে সময় লাগতে পারে বা রেডিও পাইতে পারেন আপনি। তো এই কথাটাই আরেকভাবে বলতেছেন যে কোরআন কার জন্য রহমত, কার জন্য শিফা, কার জন্য কোরআন পথ নির্দেশক, আসলে কোরআন কার জন্য নাজিল হয়েছে। এই প্রশ্নগুলো এই চ্যাপ্টারের ভিতরে আসছে, মানে এই সাবহেডিং এর ভিতরে আসছে, যে আসলে যে পড়বে তার জন্যই, এটা সে যদি বুঝতে পারে তাহলে বুঝবে যে তার জন্যই নাজিল হয়েছে এবং তার জন্য সেখানে তার কথা সেখানে আছে। একজন পাপিষ্ট যদি হয় তার কথা আছে, একজন ভালো আমলের মানুষ তার কথা আছে, একজন ম্যারিটাল ক্রাইসিসে আছে তার কথা আছে, একজন ডিপ্রেশনে আছে তার কথা আছে, মানে সবার কথা আছে কোরআনে, মানে জাস্ট ইউ নিড টু ফাইন্ড আউট। তো গেল এটা। এরপরেরটাতে আমরা এখন আসি যে সাবহেডিংটা, সেটা আমরা আংশিক শেষ করছিলাম, যেখানে শেষ করছিলাম সেখান থেকে পড়বো। সেটা হচ্ছে আল্লাহর কথা ও ভাষণ পড়া হচ্ছে এই বোধ থাকা, আল্লাহর কথা এবং স্পিচ, একটা হচ্ছে ওয়ার্ডস, একটা হচ্ছে স্পিচ, ভাষণ পড়া হচ্ছে এই বোধটা থাকা। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা যদি আপনি রিয়েলাইজ করতে পারেন বা আপনার যদি বোধটা থাকে, এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, এই ফিলিংটা থাকে, তাহলে আপনি অনেক সিরিয়াসলি নেবেন কোরআনের প্রত্যেকটা কথাকে, বা কোরআন পড়াটাকে ইটসেলফ খুব সিরিয়াসলি নেবেন এবং সেখান থেকে লাভবান হবেন, জীবনে চেঞ্জ আসবে বা সেই মতো চলার চেষ্টা করবেন ইত্যাদি ইত্যাদি। তো এই অংশে আসি আমরা এখন। এখানে আমরা ইবনে আব্বাসের একটা কথায় শেষ করছিলাম সেই দিন, গতদিন। সেটা একটু একটা আয়াত পিছন থেকে আসতেছি। ইবনে আব্বাস একটা আয়াতের করেন, আয়াতটা হচ্ছে সূরা কামার 17 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আমরা কোরআনকে বোঝার ও মনে রাখার জন্য সহজ করেছি। তাহলে এমন কেউ আছে কি যে এ থেকে সতর্কবাণী গ্রহণ করবে? এই কথাটা রিপিটেডলি আছে সূরা কামারের ভিতর। আপনারা যারা জানেন বা যাদের মুখস্থ আছে বা যারা জানেন তারা হয়তো জানেন, ফাহাল মিন মুদ্দাকির, এই কথাটা আছে কয়েকবার সূরা কামারের ভিতরে। এদের মানে হচ্ছে এমন কেউ আছে কি যে এ থেকে সতর্কবাণী গ্রহণ করবে, এই সেন্সটা আর কি। এই কথাটা এক্সাক্ট ট্রান্সলেশন হয়তো না, বাট এইটাই আছে এখানে ট্রান্সলেশন হিসাবে। তো এইটা বলে ইবনে আব্বাস বলেন, আল্লাহ যদি মানুষের জন্য এটা সহজ করে না দিতেন তাহলে সৃষ্টির কেউই আল্লাহর বাণী সহকারে কথা বলতে পারতো না। আল্লাহ এটাকে সহজ করে দিয়েছেন, যে কোরআনে বারবার বলা হয়েছে না সহজ করে দেওয়া হয়েছে, সহজ করে দিয়েছেন আমাদের মানুষের ল্যাঙ্গুয়েজে, মানুষ যেন বুঝতে পারে সেই ল্যাঙ্গুয়েজে। আমরা অনেকবারই বলছি যে আল্লাহর ডাইমেনশনে আমাদের ডাইমেনশন এক না, সুতরাং আল্লাহ মানুষের ল্যাঙ্গুয়েজে, লিটারালি মানুষের ল্যাঙ্গুয়েজে নেমে আসছেন বলতে, এই সেন্সে বলতেছি যে সহজ করার জন্য মানুষের ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, মানুষ যেটা বুঝবে সেই ল্যাঙ্গুয়েজে কথা বলছেন। আল্লাহর সাথে আমাদের কোনো তুলনা নাই, কোনো প্রফেশন নাই। সেইভাবে যদি মানে কথা বলতেন বা সেইভাবে যদি করতেন, মানে তিনি যেভাবে তার দৃষ্টিতে এই পৃথিবীটা যেরকম বা তার দৃষ্টি থেকে তার পয়েন্ট অফ ভিউ যেরকম, সেটাই যদি আগাগোড়া বলতেন আমরা হয়তো কিছুই বুঝতাম না বা অনেক কিছুই বুঝতাম না। সেই কথাটা ইবনে আব্বাস বলতেছেন এখানে। যে জন্য আমরা কোরআন কোট করতে পারি, কোরআন থেকে আপনাকে একটা নসিহত করতে পারি বা আপনি আমাকে করতে পারেন, বা আমরা সেটাকে প্রয়োগ করতে পারি অথবা সেটা নিয়ে ডিসকাস করতে পারি, বা সেটা কি উদ্দেশ্যে করছে, অনেক কিছু করতে পারি আমরা, যেহেতু আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। এইখানে এসে ইমাম গাজ্জালির একটা দিচ্ছেন। ইমাম গাজ্জালি সম্বন্ধে আমরা ডিসক্লেমার দিয়ে আসছি আগে, তারপরে আবার যারা যদি নতুন দুই একজন থাকে তাদের জন্য বলি, ইমাম গাজ্জালি বাংলাদেশে এবং পাকিস্তানে, ইন্ডিয়া, এইসব জায়গায় খুব রিভিয়ার্ড একজন, খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। কিন্তু ইমাম গাজ্জালির অনেক ত্রুটি ছিল, আকীদার ত্রুটি ছিল, মানহাজের ত্রুটি ছিল। তাকে আহলে সুন্নাত জামার অন্তর্ভুক্ত বলা যায় কিনা এটা নিয়ে বিতর্ক আছে স্কলারদের ভিতরে, খুব সম্ভবত না। তো যাই হোক, আমরা সেই ডিসকাশনে যাই না, আমরা বা সেই বিতর্কে যাই না। যেটুকু তার কাছ থেকে নেওয়া যায়, অর্থাৎ আমাদের স্কলাররা যেটুকু নিতে বলেন বা নিতে পারেন সেটুকু আমরা নিব। এখানে আমরা একটা প্রিন্সিপাল বা মূলনীতি আপনাদেরকে মনে করে দিতে চাই, যেটা এখানে আলোচিত হয়েছে প্রথম দিকে হালাকাগুলাতে আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে যে আমরা পৃথিবীকে কি চোখে দেখব, পৃথিবীর মানুষকে, সকল মানুষকে আমরা যদি ক্লাসিফাই করতে চাই যে কাকে আমরা কিভাবে দেখব, তাহলে আল ওয়ালা ওয়াল বারা একটা খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল ইসলামের। আপনাদেরকে বলছি ওয়াজিব, কিন্তু এটা ওয়াজিব বা ফরজ, এটা আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা। মানে সারা দুনিয়াকে আমরা এই চোখেই দেখব যে
আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা ভালোবাসেন, আল্লাহ যা করতে বলেন, আল্লাহর এক্সেসে যারা থাকবে তাদেরকে আমরা ভালোবাসবো। যারা আল্লাহ অবিশ্বাস করে, আল্লাহ বিরুদ্ধ, কাফের, মুশরিক বা আপনার এথিস্ট, তাদেরকে আমরা ঘৃণা করব। যারা আল্লাহর এক্সেসের বাইরে আছে, আল্লাহ যা অপছন্দ করেন সেটাকে আমরা অপছন্দ করবো। এটা হচ্ছে গ্রস কথা আর কি, আল ওয়ালা ওয়াল বারার। তো সেখানে পৃথিবীর মানুষকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হচ্ছে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, যাদের কথা কোরআনে বলা হয়েছে সূরা নিসার 69 নম্বর আয়াতে বলা হয়েছে। যাদের কথা সূরা ফাতিহাতে বলা হয়েছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনার নিয়ামত, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন, এই কথা বলা হয়েছে সূরা ফাতিহাতে। এবং তারা কারা সেটা বলা হয়েছে সূরা নিসার 69 নম্বর আয়াতে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই 4 শ্রেণীর মানুষের কথা। এদেরকে আমরা সব সময় ভালোবাসবো, সব অবস্থায় ভালোবাসবো। কোন অবস্থায় তাদেরকে আমরা সমালোচনা করব না, ঘৃণা করব না, ছোট করে দেখব না। গেল একটা ক্লাস মানুষের ভিতরে। আরেকটা ক্লাস হচ্ছে যাদেরকে সবসময় ঘৃণা করব, তারা হচ্ছে কারা? কাফের, মুশরিক, এথিস্ট, এগনোস্টিক, আল্লাহর বিরুদ্ধ শক্তি, শয়তানের পূজারী যারা, সেসব মানুষদের। আর মাঝখানে হচ্ছে আপনার আমার মতো মানুষরা, যাদের ভালো গুণ আছে, হয়তো কারো হয়তো 99% ভালো, 1% খারাপ, কারো হয়তো 1% ভালো, 99% খারাপ। বড় একটা রেঞ্জ মাঝখানে, তাই না? এদেরকে আমরা তাদের যতটুকু ভালো গুণ, যেটুকু আল্লাহর সাথে অ্যালাইন, সেটার জন্য ভালোবাসবো, আর যেটুকু খারাপ সেটার জন্য ঘৃণা করব। তো ইমাম গাজ্জালী ডেফিনেটলি সেইভাবে আমরা দেখবো তাকে, বা এই ধরনের আরো স্কলাররা আছেন, বা আরো স্কলার না বলি, আমি বলি যে আরো জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন। ওই সেন্সে স্কলার বললাম না, যাদেরকে আমরা ফলো করি সেই কথা সেন্সে বলতে চাচ্ছি না, সেই জন্য বলতেছি যে ধরেন ফখরুদ্দিন রাজি, জামাখশারি, বা ইনি ইমাম গাজ্জালী, এই ধরনের আরো মানুষ আছেন যাদের ইসের ভিতরে, যাদের কাজের ভিতরে কিছু কাজ আছে যেগুলা অনুসরণীয় বা প্লজিবল, কিছু কাজ আছে যেগুলা পরিত্যাজ্য বা যেগুলা ত্যাগ করে চলা উচিত। ইমাম গাজ্জালী হচ্ছে সেই ধরনের মানুষ। এই সম্বন্ধে আমরা পড়ে আসছি, আর নতুন করে বলতেছি না। ইয়াহিয়া উলমুদ্দিন, যে অনেক জাল জয়ীফ হাদিস আছে, যেমন অনেক মানে এমন কিছু আকীদা বা মানহাজ আছে যেগুলা একেবারেই গ্রহণযোগ্য না, আবার এটাতে ভালো জিনিসও আছে। ওনাকে আমরা এই চোখেই দেখবো আর কি, জাস্ট ক্লারিফাই করলাম। জামাখশারি যেমন মুতাজিলা ছিলেন, কিন্তু ওনার রেফারেন্স ছাড়া ভালো কোনো তাফসীর হয় না। মানে উনি কিছু কিছু ব্যাপারে তার এই কাজগুলো এতই ছিলেন, মানে কাজগুলো এতই ইম্পর্টেন্ট ছিল। বা যাই হোক, ফিরে আসতেছি, আমি জাস্ট একটু ডিসক্লেমার দিয়ে নিলাম, কেউ নতুন থাকলে তারা হয়তো শোনেন নাই আমার কথাগুলো, সেই জন্য বললাম আবার একটু। তো ইমাম গাজ্জালী কি বলতেছেন, এই লেখক যে জামালউদ্দিন যারা বোঝো যেহেতু কোট করছেন, উনি ওইভাবে বেছেই কোট করছেন, এবং ভালো অংশটুকু মওদুদীর কোটেশন আছে এখানে, মৌলানা মওদুদীর কোটেশন আছে। মৌলানা মওদুদী তো আমাদের জন্য আরেকজন মানে কশন দেওয়া বা মানে ডিসক্লেমার দেওয়া মানুষ, যে ওনার লিটারেচারও পড়তে গেলে যারা ভুল থেকে শুদ্ধকে আলাদা করতে পারেন তারা পড়বেন, আর না হলে কোনো একজন স্কলারের গাইডেন্সে পড়বেন আর কি। তো গাজ্জালীর যে ইয়াহিয়া উলমুদ্দিন থেকে, ইয়াহিয়া উলমুদ্দিন থেকেই করছেন। ইয়াহিয়া উলমুদ্দিনের অনেক সমস্যা আছে, তারপরে ওইখানে একটা যে অংশটা গ্রহণযোগ্য সেখান থেকে করছেন। পাঠকের অবশ্যই আল্লাহর ভাষণ ও তার নিয়ামতের বিশ্বাস ও উচ্চ আসন অনুভব করা উচিত। একটা হচ্ছে আল্লাহর ভাষণ ও তার নিয়ামত, ভাষণেও বিশ্বাস, নিয়ামতেও বিশ্বাস, এবং এটার যে মর্যাদা সেটা অনুভব করা উচিত। আপনি কার কথা শুনতেছেন, কে আপনাকে পথ দেখাচ্ছেন, কে আপনাকে দয়া করতেছেন, কে আপনাকে তার দিকে ডাকতেছেন, এবং তার সুউচ্চ আরশের অবস্থান থেকে তিনি যে তার সৃষ্টির প্রতি দয়া পরবশ্যই তাদের বোধগম্য হবার মতো করে তা নাজিল করেছেন। যে সহজ করার কথাটা বললাম একটু আগে, যে আপনার জন্য আপনি অ্যাসিমিলেট করতে পারবেন, হজম করতে পারবেন, গ্রহণ করতে পারবেন, সেই রকম করে এটা নাজিল করা হয়েছে। এই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আসলে ইম্পর্টেন্ট, বিকজ এটা আপনাকে একটা ফিলিং দিবে যে এটাও একটা রহমতের ব্যাপার আর কি। এরপরে বলতেছেন যে তা উপলব্ধি করা উচিত। পাঠকের উচিত এটা ভেবে দেখা যে আল্লাহ তার সৃষ্টির প্রতি কত দয়ালু হয়ে তার ভাষণকে তাদের বোধ শক্তির উপযুক্ত করে উপস্থাপন করেছেন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি আগেই বলছি যে আল্লাহর ডাইমেনশন আমার ডাইমেনশন এক না, কোনোভাবেই কম্পারেবল না। সুতরাং আল্লাহর যে মানে প্রজ্ঞা, আল্লাহ মানে ধরেন একটা ম্যাথমেটিক্স এর ইকুয়েশন ধরেন, একটু আমরা যারা বেশি পড়াশোনা করি না ম্যাথসে, তারা একটু উপরের দিকে বা একটু কমপ্লিকেটেড একটা ইকুয়েশন দেখলে আমাদের কাছে চাইনিজ মনে হয়,
এই সমস্ত ইকুয়েশন, সমস্ত ফিজিক্যাল ল, সমস্ত ফিজিক্সের ল, সমস্ত ম্যাথমেটিক্সের ল, সমস্ত যা কিছু বললেন আপনি, যা মুখে আসে বলেন, সেগুলোর যিনি সৃষ্টিকর্তা, তার ডাইমেনশন আমার ডাইমেনশন কখনো এক না। এই জন্য আমার জন্য অ্যাসিমিলেবল করে যে বানাইছেন উনি, বা দিছেন আমাকে, এই যে কোরআনের কথাগুলা আমাদের কাছে দিয়েছেন, বা আমাদের জন্য বলছেন, বা আমাদের কাছে পাঠাইছেন, এইটাও একটা বিরাট রহমত। এটাই বলতেছেন ইমাম গাজ্জালি এখানে, যে আল্লাহর অস্তিত্বের সাথে সহাবস্থানকারী তার এক চিরন্তন বৈশিষ্ট্য। এইটা একটা আকীদা পয়েন্ট, এটা একবার শুদ্ধই বলছেন উনি, যে আল্লাহর অস্তিত্বের সাথে সহাবস্থানকারী তার এক চিরন্তন বৈশিষ্ট্য। অর্থাৎ কোরআনের কথাগুলো আল্লাহর সিফাতের অংশ, বা কোরআন আল্লাহর সিফাতের অংশ, আনক্রিয়েটেড, যেটা আমরা এই বিতর্কে যাচ্ছি না, বা এই কথায় যাচ্ছি না। এটা মানে একটা স্কলারলি ছিল, এটা নিয়ে আপনারা জানেন, বাহাস ছিল এই আহমদ বিন হাম্বলের সাথে তৎকালীন রাষ্ট্রযন্ত্রের, সেটা আমরা যাচ্ছি না। বাট বলতেছি যে এই কথাটা ফুটে আসছে, যে মানে সহাবস্থানকারী চিরন্তন বৈশিষ্ট্য বলতে বোঝাচ্ছেন আল্লাহর সিফাত। কোরআন শেষ হয়ে যায় না, মানে কোরআনের যে বাণী সেটা শেষ হয়ে যায় না, বা কথা, মানুষের কথা শেষ হয়ে যায়, আল্লাহর কথা শেষ হয় না, সেটা এভার এক্সিস্টিং আর কি। তো সেই কথাগুলা উনি সহজে মানে ছোট করে বলছেন, তারপর ডট 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 আছে। যাই হোক, আমরা ওইসব গেলাম না। এবার আবারও আমাদের ভাবার বিষয় হচ্ছে যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আবার আমরা রিইটারেট করতেছি কথাগুলো আরেকবার, যেটুক আগে পড়ে আসছে সেটা। সবচেয়ে দয়ালু, সদা দয়ালু, সর্বজ্ঞ, সর্বজ্ঞানী, সৃষ্টিকর্তার, সর্বজ্ঞ মানে কি সবকিছু যার জানা আছে আর কি, বা সর্বজ্ঞানী, সৃষ্টিকর্তার ভাষণ। আসলে কোরআনে বেশ কয়েক জায়গায় আল্লাহ পাঠককে মনে করিয়ে দেন যে এই ওয়াহি কার কাছ থেকে এসেছে। আল্লাহ মনে করাই দেন অনেক জায়গায়, যাতে আমরা এটার গ্রেভনেস বা এটার ওয়েটটা বুঝতে পারি, বা কত সিরিয়াস সেটা বুঝতে পারি। যেমন সূরা আলে ইমরানের 2-3 নম্বর আয়াতে, 2 থেকে 3 নম্বর আয়াতে, প্রথম আয়াত তো আলিফ লাম মিম, তারপরে সেকেন্ড এবং থার্ড আয়াত, আল্লাহ আর কোন ইলা নেই তিনি ছাড়া, যিনি জীবন্ত, স্বয়ংসম্পূর্ণ, চিরন্তন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। এটা হচ্ছে 2 নম্বর আয়াতটা। আর 3 নম্বর আয়াতটা হচ্ছে, তিনি তোমার কাছে নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, তোমার কাছে সত্য কিতাব খানি প্রেরণ করেছেন। এই যে আল্লাহ প্রেরণ করছেন, আল্লাহর কথা, আল্লাহর বাণী, এই ফিলিংটার কথা বলতেছেন আর কি। এটা জায়গায় জায়গায় আল্লাহ মনে করায় দিচ্ছেন মানুষকে। এই আয়াতে আল্লাহ পাঠককে প্রথমে অবহিত করেন যে তিনি ছাড়া আর কেউ উপাসনার উপযুক্ত নয়, ইবাদতের যোগ্য আর কেউ না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এটা মনে করায় দিচ্ছেন আল্লাহ। এবং তিনি হচ্ছেন চিরজীবন্ত, স্বয়ংসম্পূর্ণ। এবং তারপর আল্লাহ বলেন যে এই কিতাবখানি সেই এক এবং একমাত্র আল্লাহর কাছ থেকে প্রেরণ করা হয়েছে, মনে করায় দিচ্ছেন। এটার গ্রেভনেস, বা এটা কত ভারী, কত সিরিয়াস, সেটা মনে রাখানোর জন্য, বা সেটা মনে থাকে যেন আমাদের, সেই জন্য। এরপরে আর একটা আয়াত কোট করতেছেন এখানে, 40 নম্বর সূরা গাফিরের 2-3 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলতেছেন যে এই কিতাব নাজিল হয়েছে পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে। আজিজুল আলিম ইউজ করছেন আল্লাহ সূরা গাফিরের 2-3 নম্বর আয়াতে। এই কিতাব নাজিল হয়েছে পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে, যিনি পাপ ক্ষমা করেন, তওবা কবুল করেন, যিনি শাস্তিদানে কঠোর, শক্তিশালী, তিনি ব্যতীত কোনো ইলা নেই। অনেক কটা কিন্তু আল্লাহ আপনাকে মনে করাই দিলেন, মার্সিও আছে, কঠোরতাও আছে, তাই না? যিনি পাপ ক্ষমা করেন, তওবা কবুল করেন, যিনি শাস্তিদানে কঠোর, শক্তিশালী। গাফির পাপ ক্ষমাকারী, তারপরে তওবা কবুলকারী, শাদীদুল ইকাব কঠোর, শাস্তিতে কঠোর, এবং শক্তিশালী। আচ্ছা, তিনি ব্যতীত কোনো ইলা নেই, প্রত্যাবর্তন তারই কাছে। কোরআন একটা স্টাইল, প্রত্যাবর্তনের কথা প্রায় মনে করায় দেওয়া হয় আমাদেরকে। এখানে বলছেন যেমন ইলাইহিল মাসির, এইভাবে মনে করায় দেন, অনেকখানি মনে করায় দিচ্ছেন। এরপরে আসতেছে 8টা আয়াত, সেটা হচ্ছে 41 নম্বর সূরা ফুসসিলাত, নেক্সট সূরাই আর কি। এটা গাফির ছিল আগেরটা, তারপরের সূরা, হামিম সিরিজের সূরা। গাফির হচ্ছে প্রথমটা, 7টা সূরার ভিতর প্রথমটা। সেকেন্ডটা হচ্ছে 41 নম্বর সূরা ফুসসিলাত, সেটার একটা আয়াত, 2 নম্বর আয়াত এখানে বলতেছেন, জাস্ট অংশ বিশেষ বলতেছেন নাকি না পুরাটাই বলছেন 2 নম্বর আয়াতের। সেটাতে বলতেছেন যে এটা দয়াময়, পরম দয়ালুর কাছ থেকে অবতীর্ণ, তানজিলুম মিনার রহমানির রাহিম, সূরা ফুসসিলাতের 2 নম্বর আয়াত।
তারপরে সূরা ফুসসিলাতের আবার 41-42 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন যে এবং এটা অবশ্যই এক মহিমাময় গ্রন্থ, কোন মিথ্যা যাতে অনুপ্রবেশ করতে পারে না, সামনে থেকেও নয় পেছন থেকেও নয়, এটা প্রজ্ঞাময়, সকল প্রশংসার দাবিদার আল্লাহর কাছ থেকে অবতীর্ণ। এখানে আমরা এই সবকটা আয়াতে কি কমন দেখলাম? আল্লাহ বারবার মনে করে দিচ্ছেন যে তার কাছ থেকে, এবং তার বৈশিষ্ট্যগুলা, মানে কি বৈশিষ্ট্যগুলো রেলিভেন্ট এখানে যেগুলা, সেগুলা কিন্তু বলতেছেন বারবার। যেমন প্রথমটায় বললেন, তিনি ছাড়া কোনো ইলা নাই, যিনি জীবন্ত, স্বয়ংসম্পূর্ণ, চিরন্তন, মনে করে দিচ্ছেন এগুলা। তারপর একটাই বললেন সর্বজ্ঞ, মানে সকল কিছু যিনি জানেন, যিনি পাপ ক্ষমা করেন, তওবা কবুল করেন, শাস্তি দানে কঠোর, শক্তিশালী, তিনি ব্যতীত কোনো ইলা নেই, এসব মনে করাই দিলেন বৈশিষ্ট্যগুলা, আসমা ওয়া সিফাত। এরপর একটা কি? দয়াময়, দয়ালুর কাছ থেকে আসছে, দয়াময় এবং দয়ালুর কাছ থেকে আসছে, রহমানুর রাহিম, এটা বললেন। তারপর এরপরটায় বললেন প্রজ্ঞাময়, সকল প্রশংসার দাবিদার আল্লাহর কাছ থেকে, প্রজ্ঞাময়, সকল প্রশংসার দাবিদার আল্লাহর কাছ থেকে। এইখানে বলছেন হাকিম বলছেন এবং হামিদ বলছেন, দুইটাই বলছেন, হাকিম এবং হামিদ, দুইটা বৈশিষ্ট্য বলছেন এখানে লাস্টে, প্রজ্ঞাময় এবং সকল প্রশংসার দাবিদার, তার কাছ থেকে অবতীর্ণ। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এইটুকু যেটুকু পড়লাম সেটুকু হচ্ছে যে আল্লাহ, এটা যে আল্লাহর স্পিচ, এটা কার স্পিচ, কার কাছ থেকে আসছে, তার বৈশিষ্ট্যগুলা দিয়ে আপনাকে মনে করায় দিয়ে একটা যেটাকে বলি আমরা ইন্সপায়ার করতে চান, আপনি যেন সিরিয়াসলি নেন, আপনি যেন এক ধরনের সমীহ সহকারে কোরআন ফেস করেন বা কোরআনের সাথে কথা বলেন, সেই বা কোরআন পড়তে বসেন, সেই ব্যাপারটা আসতেছে এখানে। এই ওয়াহি সদা জীবন্ত, স্বয়ংসম্পূর্ণ, পরম দয়ালু ও দাতা, সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে এসেছে। এই কথাটা উপলব্ধি করার পরও কি কেউ এই কিতাব পড়ার ও বোঝার ব্যাপারে গড়িমসি করবে? যদি সত্যি আপনার এই বোধটা আসে, তাইলে আপনি এটা নিয়ে গড়িমসি করবেন না, এটা নিয়ে গড়িমসি করবেন না, এবং এটাকে প্রোক্রাস্টিনেশন যেটাকে আমরা বলি, মানে আচ্ছা কালকে পড়বো না, পরশু পড়বো, নাইলে অমুক দিন পড়বো বা অমুক দিন বসবো, বা যে কোনো কিছুকে এটার উপরে স্থান দেওয়ার যে একটা আমাদের এটা যে ব্যাকবার্নারে থাকে, একটা আমেরিকান কথা ব্যাকবার্নার, মানে লেস ইম্পর্টেন্ট, সেটা আর থাকতো না আমাদের ভিতর যদি আমরা এইভাবে রিয়েলাইজ করতাম। আপনাদের একটা গল্প বলছেন, এটা ইসের গল্প, একটা ভিডিও ক্লিপের গল্প, যে একজন ওই আফ্রিকান কোন দেশে, ওইখানে একজন ইমাম সাহেব, মানে ইমাম না, ওই কি বলে ইমাম, হ্যাঁ, এবং আর কি বলে কারি বা ওই পড়ান, তারাবি পড়ান মসজিদে রামাদানে। তো ওইখানকার ট্রেডিশন অনুযায়ী ওই তারা দাওয়াত করে খাওয়ায় আর কি তাকে বাড়িতে। তো ওনাকে দাওয়াত করে খাওয়াইছে একটা বাড়িতে। ওই বাড়িতে উনি খাওয়ার পরে চলে গেছেন। উনি চলে যাওয়ার পরে ওরা দেখছে যে ওদের কিছু টাকা রাখা ছিল ওই রুমটাতে, যে রুমটাতে ওনাকে বসাইছে খাওয়ার জন্য, ওয়েট করতেছিলেন উনি। কিছু টাকা ক্যাশ রাখা ছিল, সেগুলা নাই, মিসিং। তাদের খুব খারাপ লাগছে যে লোকটাকে এত শ্রদ্ধা করি বা এইভাবে ডাকছি বাড়িতে খাইতে, সে আমাদের টাকা পয়সাগুলো নিয়ে গেল। এন্ড দেন তারা ওই লোককে একটু শান করতো আর কি, তার ওই মানে ওই যিনি ইমাম যিনি বা কারি যিনি, তার কাছে পিঠে যাইতো না, এবং আপনার এড়াই চলতো কিছুটা। তারপরে আরেকটা রমাদান আসছে, আরেকটা রমাদান আসার পরে আপনার সেই লোককে ট্র্যাডিশন অনুযায়ী তারা আবার দাওয়াত দিতে হয়েছে তাদের আর কি। যাই হোক, বাট খুব খুব উৎসাহ ভরে দেয় নাই। তো উনি আসছেন, আসার পরে ওরা বাড়িতে গেছে, মানে ভদ্রলোক ওদের ভিতরে গেছেন, হাজবেন্ড ওয়াইফের আলোচনা হয়েছে যে ওনাকে বলা উচিত নাকি, বলবো নাকি, জিজ্ঞেস করে ফেলবো নাকি। তো ওনারা আসছেন, আইসে দেখেন, মানে যে রুমে ওনাকে বসেছেন ড্রয়িং রুমে, আইসে দেখেন যে উনি কাঁদতেছেন দেখে ওরা চিন্তা করছে হয়তো ওনার অনুশোচনা হয়েছে বা কোনো কারণবশত উনি যে পয়সাটা চুরি করছিলেন সেই জন্য কাঁদতেছেন বা কিছু একটা। তো তারপরে ওরা মানে খোলাসা করতে চাইছে আর কি। তখন উনি বলতেছেন যে আমি তো সেই জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি যে তোমাদের টাকাগুলা সেদিন এখানে রাখা ছিল, হঠাৎ করে একটা বাতাসের মানে একটা একটু হয় না, অনেক জোরে একটা বাতাস আসে, প্রায় আমাদের ঝোড়ো বাতাস আসলে যেটা হয়, তাতে টাকাগুলো উড়ে গেছিল। তা আমি সেগুলাকে একসাথে করে তোমাদের ওই কোরআনের ভিতরে রেখে গেছিলাম, যে তোমরা তো কোরআন পড়তে গেলে ওইটা পাবাই। একটা বছর পরে আমি তোমাদের এখানে আবার আসছি, এসে দেখতেছি টাকাগুলো সেই কোরআনের ভিতরে আছে। অর্থাৎ একটা বছর ধরে তোমরা কোরআনটাকে ধরে দেখো নাই বা কোরআনটা খুলে দেখো নাই। তো আমাদের অনেকের অবস্থা কিন্তু এই ধরনেরই, তাই না? মানে কিন্তু যদি আমরা যেভাবে ওনারা বলতেছেন, যা রিয়েলাইজ করতে বলতেছেন আমাদের, যে এই ওয়াহি সদা জীবন্ত, স্বয়ং সম্পূর্ণ, পরম দয়ালু ও দাতা, সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে এসেছে, এই উপলব্ধিটা যদি থাকে আমাদের ভিতর, আমরা কি এরকম হইতে পারবো যে এক বছর ধরে টাচ করি নাই, অথবা টাচ করলেও গড়িমসি করছি, মানে ধরেন আচ্ছা এখন না, তাতে পরে তো আবার দেখবো,
আচ্ছা অন্য সময় দেখবো, এরকম এরকম কিন্তু চলে যায়, দিন চলে যায়, কিন্তু দিন চলে যায়। অনেক মানুষই শেষ পর্যন্ত লাভবান হয় না কোরআন পড়ার থেকে। পড়লেও প্যারোটিং করে বা একটা কিছু জাস্ট তোতা পাখির মতো পড়ে যায়, কিছু ভিতরে ঢুকে না, কোনো চেঞ্জ আসে না লাইফে। যাই হোক, এরপরে বলতেছেন স্পষ্টতই মুসলিমরা যখন এই ব্যাপারে আরো সচেতন হবেন যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী ও ভাষণ এবং তার নিহিতার্থ কি দাঁড়ায় তা যখন উপলব্ধি করবেন, তখন কোরআনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। এক কর্তব্য হিসাবে কেবল দায়সারাভাবে কোরআন পড়ার দায়বোধের পরিবর্তে তারা আল্লাহর কথা পড়ার জন্য তার কাছে ছুটে যাবেন। তখন আপনি উন্মুখ হবেন, আপনি এনজয় করবেন, আপনি 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 অস্থির বোধ করবেন যে আজকে বসি নাই, আজকে আল্লাহর কথা শুনি নাই, বা আল্লাহ কি বলতেছেন বুঝি নাই। মানে আসলে তো সময় নিয়ে পড়তে তো অনেক সময় লাগে। আমি ধরেন আলহামদুলিল্লাহ মানে ওই তাফসীর সাদিরা কেনার পরে খুঁটে খুঁটে পড়ার চেষ্টা করছি, আমি দেখছি তো অনেক সময় লাগে। ধরেন একটা আয়াতই হয়তো আধা ঘন্টা চলে যায়, একটা আয়াতের সাথে তার তফসিরটা, কখনো আরো বেশিও যায়। হয়তো এটাতে আমার যা মনে হইলো সেটা মনে হচ্ছে যে আরো একটা সোর্সে বা আরো দুইটা সোর্সে দেখি, বা আরো দুই একটা বই খুললেই তো ব্যাস সময় চলে গেল অনেক। অনেক খুঁটে খুঁটে পড়ার ব্যাপার আছে। যাই হোক, এরপরে আসতেছে নেক্সট সাব টপিক বা সাব হেডিং, যেটা এই চ্যাপ্টারের ভিতরে ষষ্ঠ অধ্যায়, যেখানে কোরআনের নিকটবর্তী হওয়ার পন্থা, হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন, সেটার আন্ডারে আসতেছে কোরআনের ছায়াতলে জীবনযাপন। কোরআনের ছায়াতলে জীবনযাপন, এটা তো একজনের তফসিরের নাম আপনারা জানেন, ফি জিলালিল কোরআন, কোরআনের ছায়াতলে আর কি। ফি জিলালিল কোরআনের লিটারালি মিনিং হচ্ছে কোরআনের ছায়াতলে। সৈয়দ কুতুবের যে তফসিরটা আছে সেটা, এটাও একটু কষনালা বা ডিসক্লেমার সহকারে এই তফসিরটা আমরা বলবো, যে কারো গাইডেন্সে পড়বেন, অথবা যাদের ওইটুকু জ্ঞান আছে, যারা ঠিক থেকে ভুল, সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারেন, তারা পড়তে পারেন। আর বাকিরা একটু সাবধানে পড়বেন, যে হোলসেল এখান থেকে নেওয়া যাবে না, এই ফিলিংটা বা এইটা জানা উচিত আপনাদের, মানে মনে থাকা উচিত যে এখান থেকে হোলসেল নিতে গেলে সাবধানতার ব্যাপার আছে। এই ফিজিলালে কোরআনে কিছু কোটেশন আসবে পরে। এখানে শুরুতেই বলতেছেন কেউ কোরআনের কতটুকু বুঝলেন এবং তা থেকে সত্যিকার অর্থে কিভাবে পরিচালিত হলেন। একটা হচ্ছে কতটুকু বুঝলেন আপনি, এবং তা থেকে সত্যিকার অর্থে কিভাবে পরিচালিত হলেন। তারপরে কি হলো, কিভাবে আপনি লাইফ লিড করলেন, আপনার লাইফটা কিভাবে চললো। তারপরে এই ব্যাপারগুলোর কোনো স্থায়ী হিসাব নিকাশ নাই, কোনো ইন্ডেক্স নাই, কোনো মার্ক দিতে পারবো না আপনাকে যে আপনি মানে এটা করছেন বা এটা স্থায়ী বলতেছেন। আবার তার কারণ কি, আজকে আপনি কোরআনের সাথে লেগে আছেন, কালকে নাই। বা আপনি অনেক মানুষ আছেন এরকম, অনেক হাফেজ দেখবেন ক্লিন শেভ, জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াইতেছে, তার মানে সে সেটা রাখতে পারে নাই। আজকে আছে বলে কালকে থাকবে এমনও যেমন কথা নাই, আজকে নাই বলে কালকে থাকবে না এমনও কথা নাই, এবং কোন স্থায়ী হিসাব নিকাশ নাই। তো বলতেছেন যে এটা তো একটা চলমান প্রক্রিয়া, যা কারো ইমানের পর্যায়ের সাথে কোরআন প্রয়োগ করার ইচ্ছার সাথে সম্পৃক্ত, চলমান প্রক্রিয়া। তবে আপনি যদি বাইরের থেকে দেখেন, একটা সিস্টেমের বাইরে থেকে দেখলে আমাদের চোখে অনেক কিছু পড়ে। ধরেন আপনার একটা ফ্যামিলি, বা আপনার একটা মুরব্বী, বা আপনার একটা ভাই, বা আপনার একটা বোন, তাকে যদি আপনার বাইরে থেকে অবজার্ভ করেন, সমালোচনার জন্য না, জাস্ট অবজার্ভ করা যেটাকে বলে, তাহলে কিন্তু আপনি কিছুটা আজ করতে পারবেন যে সে কতটুকু কোরআনিক লাইফ লিড করতেছে, কোরআন অনুশাসন কতটা মানতেছে, আজ করতে পারবেন। কিন্তু তারপরেও আপনি কোন একটা মানে যেটাকে কোয়ান্টিফিকেশন বলি আমরা, মানে একটা কোয়ান্টিটি বা মানে একটা নাম্বার দিয়ে আপনি কিন্তু সেটাকে করতে পারবেন না, মানে সেটাকে বিচার করতে বা মাপতে পারবেন না, সেটা আর কি। যার অন্তরে ইতিমধ্যে ইমান ও নিজেকে কোরআনের কাছে সমর্পণ করার এবং সেটাকে প্রয়োগ করার ইচ্ছা রয়েছে, তিনি সত্যিকার অর্থে কোরআন শিখবেন। খুব ইম্পর্টেন্ট কথা বলছেন, একটা হাইলাইট করে রাখছি আমি। যার অন্তরে ইতিমধ্যে ইমান আছে, ইমান না থাকলে, ইমান থাকার ইমান না থাকলে আকাশ পাতাল তফাৎ। কোরআন পড়বে যারা, কাফেররা কোরআন পড়ছে না, কোরআন ট্রান্সলেট করছে কাফেররা। বাংলাদেশে গিরিশচন্দ্র সেন আবার ভাই ডাকে মানুষে, হিন্দু ভাই ডাকে, মানে কোরআন ট্রান্সলেট করছে দেখে ভাই ডাকে আর কি, ওই তো কনভার্ট করেন নাই, হিন্দু কাফের। তো গিরিশচন্দ্র সেন, বাইরে জন আরবেরি, বা আরো 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 মানুষরা করছেন, কাফেররা করছেন, অন্য কাফেররা করছেন, কোরআন ট্রান্সলেট করছেন। ইমানবিহীন কোরআন পড়া যেটা তাদের উপকারে আসেনি। যার অন্তরে ইতিমধ্যে ইমান ও নিজেকে কোরআনের কাছে সমর্পণ করার এবং সেটাকে প্রয়োগ করার ইচ্ছা রয়েছে, দুইটা বললেন। একটা হলো ইমান তো গেলই, ইমানের পরেও আবার ইমান থাকলেই কিন্তু সবকিছু হয় না। আমাদের অনেকেরই ইমান আছে, কিন্তু কোরআনের কাছে সমর্পণ করা, সারেন্ডার করা, কোরআন যেটা বলবে সেটা মেনে নিব, আর্গু করব না, ফ্যালাসিয়াস কথা বলবো না সেটা রেগেছে, এই যে সমর্পণ করার ইচ্ছা এবং সেটাকে প্রয়োগ করার ইচ্ছা আছে, তিনি সত্যিকার অর্থে কোরআন শিখবেন। এবং এইটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের অবস্থা। সামিনা ওয়া আতানা, শুনলাম এবং মানলাম। উন্মুখ, শোনার জন্য, মানার জন্য উন্মুখ, শোনার জন্য উন্মুখ, মানার জন্য উন্মুখ।
এই জন্য আল্লাহ সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে কি বলছেন, তারাই কেবল মুমিন যাদের সামনে আল্লাহর কথা বললে তাদের অন্তর কেঁপে ওঠে, আর কোরআন তেলাওয়াত করলে, কোরআনের আয়াত শুনলে যাদের ঈমান বেড়ে যায়। আপনি আমি এটা দিয়ে বিচার করতে পারি আমাদের ঈমান আছে কিনা, বা আমরা মুমিনের ক্যাটাগরিতে পড়ি কিনা। আমাদের কি একটা কোরআনের আল্লাহর কথা শুনলে কি অন্তর কেঁপে ওঠে, বা একটা যেটাকে বলি ইন্সপায়ারিং হয় কিনা আমাদের, এটা হলো একটা। আরেকটা হচ্ছে কি বলছেন যে ঈমান বেড়ে যায় কিনা, আপনার সামনে আপনি কোরআনের একটা আয়াত শুনলে আপনার কি ঈমান বাড়ে কিনা। সিম্পল কথা আর কি, সিম্পল ভাবে ডিফাইন করা আর কি। মুমিন তো কেবল তারাই, ইন্নামা বলে শুরু হয়েছে, তারাই কেবল মাত্র আর কি, বা কেবলমাত্র ইন্নামা যখন বলা হয় তখন কেবলমাত্র সেন্সটা আসে আর কি। যাই হোক, এরপরে আমরা একটা আয়াত কোট করতেছেন এখানে, সূরা বাকারার 2-5 নম্বর আয়াত। আপনারা জানেন আল্লাহ ভীরু এবং যারা ইসলামকে জীবনে প্রয়োগ করে, আল্লাহ কোরআনকে তাদের জন্য এক হিদায়াত বলে উল্লেখ করেন 2-5 নম্বর আয়াতে, যেখানে বলতেছেন মুত্তাকিদের জন্য এতে রয়েছে দিক নির্দেশনা। মুত্তাকি মানে কি? তাকওয়া আছে, তাকওয়া মানে তার ঈমান আছে, তাই না? তাকওয়া মানে তার ঈমান আছে, আর তাকওয়া মানে সে আল্লাহকে ভয় করে, তাকওয়া মানে সে আল্লাহর মতো করে চলতে চায়, তাকওয়া মানে সে কোরআনের মতো করে চলতে চায়। তো সূরা বাকারার 2-5 নম্বর আয়াত কোট করছেন এখানে। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এতে রয়েছে দিক নির্দেশনা, যারা অদৃশ্যে বা গায়েবে বিশ্বাস করে। এই বিশ্বাস চলে আসলো ঈমান। আপনাকে বলছি আগে যে ঈমানের 6টা মেইন, এই 6টা আকীদা পয়েন্ট, সেটা আবার এর শাখা প্রশাখা অনেক আছে। মেইন স্তম্ভ 6টা, প্রতিটা আবার তার যেগুলা ধরেন ঈমান বিল্লাহর ভিতরে যে কথাগুলো আসবে প্রতিটাই হচ্ছে না দেখে বিশ্বাস করতে হবে। না দেখে বিশ্বাস করতে হয় যে ব্যাপারগুলো, ঈমানের ব্যাপারগুলো হচ্ছে সেগুলা। না দেখে, দেখে যদি বিশ্বাস করা, প্রমাণ করে যদি বিশ্বাস করতে করার ব্যাপারে তো দুনিয়া সবাই মুসলিম হইতো। না দেখে বিশ্বাস করতে হবে। এই জন্য বলছেন যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, ও তাদের জন্য আমরা যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে। মানে এই জিনিস হবে যদি আসলে আপনার ঈমান থাকে, বা এই জিনিস থাকলে আপনার জন্য কোরআন। এই জিনিস যদি না থাকে তাহলে কোরআন আপনার জন্য না, বা কোরআন থেকে আপনি উপকৃত হবেন না। এবং আপনার কাছে যা অবতীর্ণ হয়েছে, মানে রাসূলের কাছে, ও আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে যারা ঈমান আনে এবং আখিরাতে যারা নিশ্চিত বিশ্বাসী, তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই সফলকাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, হুদার উপর রয়েছে তাদের তাদের রব্বি, মানে তাদের রবের কাছ থেকে আসা হেদায়েতের উপর আছে, তারা পথের উপর আছে, পথ নির্দেশনার উপর আছে, বা নির্দেশিত পথের উপর আছে। এবং উলাইকা হুমুল মুফলিহুন, মুফলিহুন মানে হলো সফলকাম। এই আয়াতগুলো নিয়ে 2-5 মাওলানা মওদুদীর একটা আসতেছে কোটেশন। আগেই আমরা বলছি যে মাওলানা মওদুদীর কিছু কিছু জিনিস আছে খুবই খুবই চমৎকার, কিন্তু তার তাফসীর বা তারিখগুলো হোলসেল পড়ার সময় একটু স্কলারলি গাইডেন্সের দরকার আছে। আপনাদেরকে আগে বলছি, যেমন ধরেন প্রথম খণ্ড যেটা তাফহিমুল কোরআনের, সেটার শুরুতে উনি যে আল্লাহর স্পিচ, যে এই সম্বন্ধে খুব সুন্দর একটা মুখবন্ধ যদি বলেন বা প্রিফেস যদি বলেন, উনি দিচ্ছেন এখানে খুব সুন্দর। এটা যেমন একটা, মানে আমি সবসময় বলি, অনেককে রিকমেন্ড করি। আবার একটা যেমন কৃতদাসী নিয়ে যে ইসলামে একটা একটা মানে অ্যাপোলজিটিক আছে, এটা এত সুন্দর করে উনি করছেন যে there is nothing to be apologetic। আল্লাহর কাছ থেকে আসা হইলে কোনো ব্যাপার, কোনো বিধান, কোনো নিয়ম, কোনো কানুন প্রশ্নই উঠে না অ্যাপোলজিটিক হওয়ার। তাহলে আপনার ঈমান নিয়ে টানাটানি হবে। আপনি যদি অ্যাপোলজিটিক হন, বুঝতে হবে আপনার ঈমানের সমস্যা আছে, আপনার ভিত দুর্বল। তো এটা খুব সুন্দর করে এক্সপ্লেন করছেন। আল জিহাদ বলে একটা বই আছে ওইটাতে, এবং ওনার নির্বাচিত রচনাবলীর একটা আছে, সিরিজ আছে, ওইটা 2 নম্বর খণ্ড যেটা, সেটাতে আপনারা কারো বাসায় থাকতে পারে বা না থাকলেও কিনে পড়তে পারেন, খুব সুন্দর। ওনার এক্সপ্লেনেশনটা এই পর্যন্ত আর কি বেস্ট। মোটেই অ্যাপোলজেটিক না যে কৃতদাস প্রথা ইসলাম কেন বিলুপ্ত করে না। ইসলাম ডিসকারেজ করছে, ইসলাম এমন সিস্টেম করে দিয়েছে যে আলটিমেটলি এটা নাই হয়ে যাবে। ইসলাম কৃতদাস আজাদ করাকে, কৃতদাস তো সব আমেরিকানরা, সাদা চামড়ারা কৃতদাসের ট্রিট করছে, অকল্পনীয়। আপনি যদি কৃতদাসের হিস্ট্রি দেখেন, এই আফ্রিকার থেকে যে স্লেভ ট্রেড ছিল টু ব্রাজিল, টু নর্থ আমেরিকা, টু আদার প্লেসেস, ইউরোপিয়ান সহ, এগুলো তো সাদা চামড়ারা করছে। মুসলমানরা কি স্লেভ ট্রেড করছে? মুসলমানদেরকে এনস্লেভ করছে তারা। যেই জন্য আজকের কালো লিটারেচার পড়েন, আপনি দেখবেন যে তাদের অ্যানসেস্ট্রি, তাদের দেখতেছে যে পুরোপুরুষ মুসলমান ছিল। সেইভাবেই ইসলাম গেছে ওইখানে। এবং কলম্বাসের আগে মুসলমানরা গেছে আমেরিকাতে, এটা জানেন তো না? এটা কিন্তু লেস জানা একটা কথা। কলম্বাস আমেরিকা আবিষ্কার করছেন নট সো মাচ, মুসলিমরা তার অনেক আগে অবশ্য স্লেভ হিসাবে গেছে, বা তাদেরকে ওই কাজ করার জন্য নিয়ে গেছে, স্লেভ ট্রেডের মাধ্যমে গেছে। কিন্তু মুসলমানরা আগে পৌঁছেছে আমেরিকায়, কলম্বাসের অনেক আগে। কালো চামড়া মুসলমানরা, কৃষ্ণাঙ্গ মুসলমানরা আর কি। পড়ে দেখেন, এগুলো হিস্ট্রিতে আছে। যাই হোক, মাওলানা মওদুদী বলতেছেন, তার মানে যদিও কিতাবখানি সম্ভাব্য সবার জন্য, তবু যাদের নির্দিষ্ট কিছু গুণাগুণ রয়েছে
তারাই এ থেকে উপকৃত হতে পারবেন, যেগুলো একটা একটা করে আমরা একটু একটু করে পড়লাম একটু আগে। সেই ধরনের গুণাগুণের মধ্যে প্রথমটি হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা, যেটা বলছেন ইংরেজিতে অনেক সময় গড কনসিয়াসনেস বলে তারা। সার্বক্ষণিকভাবে আল্লাহর প্রেজেন্সটা ফিল করা, যে আল্লাহর দৃষ্টির সামনে আপনি আছেন। তাকওয়ার আরেকভাবে ডিফাইন করার ইয়েটা, সেই ক্ষেত্রে আপনি কোনো খারাপ জিনিস করতে পারবেন না। আপনি যদি জাস্ট আমরা মানে মানুষে দেখতেছে তাইলে আমরা অনেক খারাপ কাজ করতে পারি না। সিসিটিভি ক্যামেরা আছে এবং সেটা সার্ভিলেন্স এর মোডে আছে, এইটা জানলেই কিন্তু মানুষ অনেক খারাপ কাজ করতে পারে না। সেখানে আল্লাহ যেসব সিফাত গুলো আমরা পড়ে আসলাম বা জানি আমরা, সেই আল্লাহর দৃষ্টির সামনে আপনি আছেন, এই বোধটা যদি রিয়েলি আপনার অন্তরে থাকে, আপনি কোনো খারাপ কাজ করতে পারবেন না। এই তাকওয়া বলতে সেটাই বোঝায়। যারা এ থেকে উপকৃত হন তারা ভালো ও মন্দের ভিতরে পার্থক্য করার ব্যাপারে এবং মন্দ থেকে দূরে থাকার ও ভালো কাজ করার ব্যাপারে নিবেদিত প্রাণ হতে হবে, তবে আপনি উপকৃত হবেন এটা থেকে, কোরআন থেকে। যারা জন্তু জানোয়ারের মতো একটা জীবন যাপন করে, যারা কখনো তাদের কাজগুলোর ভালো না মন্দ এটা ভেবে দেখার অবকাশ নেয় না, যারা নেশাগ্রস্তের মতো যুগের হাওয়া অনুসরণ করে, যারা তাদের মনকে নিয়ন্ত্রণ করা পাশবিক আকাঙ্ক্ষা দ্বারা অসহায়ভাবে পরিচালিত হয়, সেই ধরনের ব্যক্তিরা কোরআনের ভিতর নিহিত পথ নির্দেশনা থেকে উপকার লাভ করতে সম্পূর্ণ অক্ষম। অধিকাংশ মুসলমানের অবস্থা এই যে উনি যেভাবে বললেন সেইভাবেই কিন্তু আমাদের অবস্থা এখন। জন্তু জানোয়ারের মতো একটা জীবন যাপন করা। জন্তু জানোয়ার কি? কার্নাল ডিজায়ার এবং কার্নাল প্লেজার যেগুলাকে আমরা বলি, মাংসাশী বা রক্ত মাংসের ডিজায়ার যেটা, সেটা নিয়ে বসবাস করে। মেইনলি দুইটা বেসিক ইনস্টিংক্ট, ফুড অ্যান্ড সেক্স। মানুষ যেন সেরকম না হয়, বা হয়ে গেলে মানুষ তার জন্য সে কোরআনের কাছে আসতে পারবে না, উপকৃত হইতে পারবে না যদি সেসবে গা ভাসায় থাকে। সে জন্তু জানোয়ারের মতো জীবনযাপন করা, নিজের কাজগুলোকে কখনো গেজ না করা, ইন্ট্রোস্পেকশন নাই, নিজের কাজের হিসাব না নেওয়া। আমরা বলছি না নিজের কাজের হিসাব নিতে হবে, অ্যাকাউন্টে নিতে হবে নিজেকে। আমরা যে এর আগে একটা বই পড়লাম না, ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান, কজেস বিহাইন্ড ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান, একটা বই পড়ছি আমরা, আমাদের চ্যানেলে এটা লাগানো আছে, 40টার মতো এপিসোড বোধহয়। ছোট্ট একটা বুকলেট আব্দুর রাজ্জাক বিন আব্বাদের, ট্রান্সলেট করা হয়েছে ইংলিশে। ভাষা একদম আপনার ইনফরমেশনে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে এত এনজয় করছে বই পড়াটা বা পড়ানোটাও। ওইটা শুক্রবার সকালে 10:30 হালাকাতে হইতো। তারপরে বলতেছেন যে মনের মধ্যে কথায় আবার যাচ্ছি একটু, অবকাশ নেয় না, অর্থাৎ নিজেকে অ্যাকাউন্টে নেয় না। আমি বুঝছি যে নিজেকে অ্যাকাউন্টে নিয়ে যদি আপনি গেজ করা, যেটাকে আমরা বলি গেজ মানে মাপা, যেটা ধরেন নদীতে যেভাবে একটা লাঠি বা একটা স্টিক পুঁতে রাখে, সেটাতে দাগ দেয় ফিট ইঞ্চি বা এই ধরনের দাগ দেয়, এক জায়গায় গিয়ে লাল দাগ দেয়, তার মানে এর উপরে পানি গেলে এটা বিপদ সেবার উপরে, তার নিচে থাকলেই। এইভাবে আপনি আপনার নিজেকে গেজ করবেন। কালকে কয়টা পাপ করছিলাম, কালকে 50টা করছিলাম, আজকে 30টায় চলে আসছে না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আপনার প্রোগ্রেস হচ্ছে। কিন্তু কালকে 50টা করছিলাম, আজকে 100টা হয়ে গেছে, তাহলে আপনি তো ক্ষতিগ্রস্তের ভিতরে আছেন। এইভাবে নিজের অ্যাকাউন্ট নেওয়া, কারণ এইটা নিবেন তখনই যখন আপনি বিশ্বাস করবেন বা ফিল করবেন যে ইমান বাড়ে এবং কমে, এবং কমতে কমতে ইমান নাই হয়ে যেতে পারে। বহু মানুষের কমতে কমতে ইমান নাই হয়েছে দুনিয়াতে, হয়েছে না? হয়েছে, আপনি চিনেন হয়তো, আপনি হয়তো খুঁজে বাইর করতে পারবেন যে অনেক মানুষের ইমান কমতে কমতে নাই হয়ে গেছে। তো সুতরাং এই নাই হওয়ার আগেই তো আমাদেরকে, নাই আনাজবিল্লাহ সেটা কারো হোক আমি বলতেছি না, কিন্তু তার অনেক আগেই আমাদের সাবধান হওয়া উচিত এবং সেটাকে মানে ড্র্যাগ করে পজিটিভ সাইডে নিয়ে যাওয়া উচিত, যে না, বাড়বে ইমান এবং খারাপ কাজ কমতে থাকবে বা গুনাহ কমতে থাকবে। তো বলতেছেন যে যারা তাদের মনকে ভালো মন্দ কাজে অবকাশ নেয় না, যারা নেশাগ্রস্তের মতো যুগের হাওয়া অনুসরণ করে, গা ভাসায় দেওয়া যুগের সাথে, এইগুলিতে সবাই চলতেছে। অধিকাংশ মানুষ এরকম করে, আমি একাই করতেছি না। এই লজিক গুলো আছে আমাদের, যে ফ্যালাসিয়াস কথাগুলো আমরা বলে থাকি, সবাই তো এরকম করতে, আই এম নট অ্যালোন, সবাই এরকম করে করতে থাকে, সবাই এরকম করে বলে। তো এই ব্যাপারগুলো আর কি। যারা নেশাগ্রস্তের মতো যুগের হাওয়া অনুসরণ করে, যারা তাদের মনকে নিয়ন্ত্রণ করা পাশবিক আকাঙ্ক্ষা দ্বারা অসহায়ভাবে পরিচালিত হয়, অর্থাৎ নফস তাকে নিয়ন্ত্রণ করে, সে নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা এটা নিয়ে কথা বলতে বলছি ওই বইটাতে, যে বইটার কথা বললাম, কজেস বিহাইন্ড ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান, ওইখানে কিন্তু আমরা এটা নিয়ে কথা বলছি। নফসে আম্মারা, নফসুল লাওয়ামা এবং নফসুল মুতমাইন্না, এগুলো নিয়ে আমরা কথা বলছি। যে নফসটা শুধু রিপুর আদেশ করে, মানে রিপুর তাড়নাগুলার আদেশ করে, বা ইম্পালস বা আপনাকে মানে কার্নাল ডিজায়ার যেটা বললাম সেটার আদেশ দেয়, শুধু এটা দেখো, ওইটা করো, ওইটা খাও। মানে এইটা যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে, আপনি যদি তার নিয়ন্ত্রণে থাকে, তাহলে আপনার এই কোরআন থেকে আপনি কোনো
পথ নির্দেশনা পাবেন না। এটাই বলতেছেন উনি, যে যারা তাদের মনকে নিয়ন্ত্রণ করা পাশবিক আকাঙ্ক্ষা দ্বারা অসহায়ভাবে পরিচালিত হয়, সেই ধরনের ব্যক্তিরা কোরআনের ভিতর নিহিত পথ নির্দেশনা থেকে উপকার লাভ করতে সম্পূর্ণভাবে অক্ষম। টোটালি তারা ইনকেপেবল। তারা এখান থেকে কোনো লাভ হবে না, তাদের কোনো উপকার হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যেন সেই পর্যায়ে না যাই, সেরকম মানুষ যেন না হই। এরপরে ওনার এই উদ্ধৃতি শেষ। এই উদ্ধৃতি করছেন টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং দ্য কোরআন, লেইসেস্টার ফাউন্ডেশনের একটা বই ইউকের, সেখান থেকে ভলিউম 1 নম্বর ভলিউমের 45 পৃষ্ঠা থেকে। আচ্ছা, এরপরে বলতেছেন যে অহংকার ঔদ্ধত্য বড়াই, কারো অন্তর যদি এইগুলা দ্বারা আক্রান্ত থাকে, অর্থাৎ এগুলো যদি থাকে ভিতরে, অহংকার ঔদ্ধত্য বড়াই, অডাসিটি, ঔদ্ধত্য, অহংকার, প্রাইড বলেন বা এরকমই বড়াই, একই ধরনের কাছাকাছি কথা। অহংকার বড়াই দুইটাই। অ্যারোগেন্স বলতে পারেন, অ্যারোগেন্সটাও আসবে সাথে। এবং অন্যান্য রোগে আক্রান্ত থাকে, যদি অন্তর রোগাক্রান্ত থাকে, অথবা কোনো ব্যক্তির যদি নিজের হুজুগ ও বাসনাগুলো পূরণ করাই যদি তার একমাত্র বিবেচ্য বিষয়। ওই যে বললাম আবার হাওয়া, কোরআনের দুইটা জায়গায় আল্লাহ বলছেন, সূরা ফুরকান এবং সূরা জাসিয়া, দুইটা জায়গায় দুইটা আয়াতে বলছেন যে তুমি কি তাদের দেখছো যারা নিজের হাওয়াকে ইলা বানায় নিছে, নিজের কামনা বাসনাকে ডেইটি বানায় নিছে। কামনা বাসনা যা বলে সে তাই করে। খুব ভয়ঙ্কর একটা জিনিস এটা, এবং অনেক সময় এটা পয়েন্ট অফ নো রিটার্নে নিয়ে যায় মানুষকে। আমি কয়েকদিন একটা ডকুমেন্টারি দেখতেছিলাম, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা নেম, ফেম এবং মানির পিছনে আছে, সিনেমা নায়ক নায়িকা, মিউজিক বা মিউজিক ভিডিওর গায়ক গায়িকা, এবং মেগা স্পোর্টস যেগুলা, মানে আমেরিকাতে জানেন একজন ভালো বাস্কেটবল প্লেয়ার প্রেসিডেন্টের 10 গুণ ইনকাম করে হয়তো। তো এই সমস্ত জিনিসের যারা যারা নেম, ফেম এবং পয়সার চূড়ান্ত লাভ করে, তাদের অধিকাংশ নেই সেটানিস্ট। সেটানিস্ট মানে তারা অকাল্ট ফোর্সের কাছে সারেন্ডার করে, মানে তাদের কাছে তাদের ইমান বিক্রি করে বা ইমান শেষ করে কুফরের কাছে। শয়তানের পূজারী হওয়া মানে তো কুফরে যাওয়া, মানে তাদের তো আর কুফর আছে, যাই হোক, তাদের তো ক্রিশ্চিয়ানিটিও কুফর, সেটা অন্য কথা। কিন্তু টোটালি সেই সবকে বাদ দিয়ে শয়তানের কাছেই সারেন্ডার করা, যে আমি তোমার উপাসনা করি। এই ধরনের কিন্তু অনেক কটা কেস এইটাতে, ওই ডকুমেন্টারিতে করা হয়েছে, হাইলাইট করছে তারা। মানে যারা একটু প্র্যাকটিসিং ক্রিশ্চিয়ান তারা বোধহয় করছে সেটা। তো সেখানে যেমন বব ডিলান, আমাদের যুগের খুব নাম করা গায়ক ছিলেন, উনি বলতেছেন একটা ইন্টারভিউতে যে আমি কমান্ডারিং চিফের কাছে সারেন্ডার করছি। এই পৃথিবীর কমান্ডারিং চিফ বলতে উনি শয়তানকে বোঝাচ্ছেন। তারপরে লেডি গাগা বা এই ধরনের আরো অনেক বলতেছে তাদের সোল বিক্রি করে দিয়েছে তারা ইসের কাছে, শয়তানের কাছে। ম্যাডোনা বা এই ধরনের, এটা কিন্তু অকাল্ট ইসের ভিতরে ওই শয়তান পূজারী বা ওই সমস্ত সিম্বল গুলা ইউজ করে বা তাদের কাছে তাদের ইমানকে বিক্রি করে দিছে। মানে ইমান তো এমনি ছিল না তাদের, তারা যেটাকে ইমান মনে করতেছে সেটাও তারা বিক্রি করে দিচ্ছে ওইখানে। তো এইগুলা হচ্ছে যে যখন আপনি কামনা বাসনা আপনার, এবং তারা কিরকম ডিপ্রেস, তারা কিভাবে আত্মহত্যা করছেন, কিভাবে ড্রাগের ওভারডোজ থেকে মারা গেছেন, এলভিস প্রিসলি থেকে শুরু করে প্রিন্স, বা আরো এই ড্রাগ অথবা এইডস থেকে মারা গেছেন ফ্রেডি মার্কারি, বা যে সমস্ত বড় বড় নাম আর কি, এগুলা এটা নিয়ে ডকুমেন্টারিটা খুবই খুবই করুণ একটা ব্যাপার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন সেসব থেকে বেঁচে থাকতে পারি মুসলমানরা। এবং সেটাই ব্রিং আস টু অ্যানাদার পয়েন্ট, যে কেন মিউজিক ইসলামে হারাম, যেটা নিয়ে আমাদের পুরো একটা সিরিজ আছে আর কি, যে মিউজিক হচ্ছে শয়তানের আর কি, আপনার শয়তানের ভয়েস বা শয়তানের আজান, কেন সেটা নিষেধ। মানে অনেক অনেক গুড়ো ব্যাপার, মানে মানুষ এগুলোর ভিতরে চলে যায়, মানুষ উইদাউট নোয়িং চলে যায় এসবের ভিতরে অনেক সময়। মুসলিমরাও ভেরি মাচ, মানে আমার তো মনে হয় আরবান মুসলিমদের 99% মিউজিক শোনেন বা মিউজিকের ভিতরে ইন্ডালজ, মিউজিকের সাথে মাঝে মিউজিকটা কিছু মনে করেন না, ডাল ভাত মনে করেন। কিন্তু মিউজিক কিন্তু শয়তানের ইনরোড টু ইয়োর হার্ট আর কি, শয়তানের এবং মিউজিক হচ্ছে নিফাক বা মুনাফিকের সূত্রপাত মিউজিক থেকে। অনেক আলোচনা আছে তিনি, যাই হোক আমাদের আজকের পয়েন্ট না, তবুও এখানে যেহেতু আসলো বললাম আর কি। হুজুগ এবং বাসনাগুলো পূরণ করাই যদি তার একমাত্র বিবেচ্য বিষয় হয়, হাওয়া যেটাকে বললাম, কামনা বাসনা, আমার ভাল লাগতেছে, আমার ইচ্ছা করে, এটা ইচ্ছাটাই বড় আমার, এবং তার যদি কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করার ন্যূনতম ইচ্ছাও না থাকে, তবে কোরআন পড়া থেকে তিনি হয়তো কিছুই লাভ করবেন না। তাইলে কোরআন পড়ে কোনো লাভ হবে না তার। নজবিল্লাহ, সবাই আমরা নজবিল্লাহ বলি, আমরা যেন সেই দলের না হই, ইনক্লুডিং মি। আমার নিজেকে নিয়ে খুব ভয় করে। আর যার অন্তর ও কর্মকাণ্ড খাঁটি ও সৎ, তিনি যদি কোরআনের শরণাপন্ন হন, তবে তার হৃদয় মন কোরআনের সাথে ঐক্যতানে থাকবে। ঐক্যতানে মানে ইন ফেজ, ইন হারমোনি বলবো আমরা। ঐক্যতান মানে সেম মোডে থাকবে,
এই ঐকতানের কথাটা যদিও, হারমোনি কথাটা যদিও গানের জগৎ থেকে আসছে বা গানের জগতের সাথে সম্পৃক্ত কিছুটা। ওই যে কোরাস গায় না, তখন একটা একটা এক লেভেলে থাকতে হয় বা একসাথে থাকতে হয়, নাইলে দেখবেন একজনের গলা অন্য জায়গায় শোনা যাইতেছে, সেরকম ব্যাপার আর কি। তো ঐকতানে বলতে এখানে ইন ফেজ বোঝানো হচ্ছে, সেটাই আমরা বলি ইন ফেজ। সায়েন্টিফিক কথা বললাম, আউট অফ ফেজ, ইন ফেজ থাকা বলতেছেন আর কি। কোরআনের সাথে ঐকতানে থাকবে, কোরআনের সাথে একই ফেজে থাকবে, এবং তার মধ্যে ইতিমধ্যে বিরাজমান হেদায়েতের অতিরিক্ত তাকে আরো দিক নির্দেশনা দেওয়া হবে। আপনার ভিতর যেটা অলরেডি আছে, যে হেদায়েত বা যে পথের উপর আছেন আপনি, যে পথটুকুর নির্দেশ বা দিক নির্দেশনা পাইছেন, যে পথের আলো পাইছেন, পথের দিশা পাইছেন, সেটার সাথে আরো অতিরিক্ত দিক নির্দেশনা আপনাকে দেওয়া হবে যদি আপনি ইন ফেজ থাকেন কোরআনের সাথে, আউট অফ ফেজ না হন। এখানে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত কোট করতেছেন এই জায়গায় এসে, যারা আমাদের পথে সংগ্রাম করে আমরা তাদের নিশ্চিতভাবে আমাদের পথ প্রদর্শন করব, কেননা নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে রয়েছেন যারা সঠিক কাজ করে। ঠিক আছে, সৎ কাজ, আবার একটা ফর্মুলা বলে দিচ্ছি, সৎ কাজ ঈমান বাড়ায়, পাপ কাজ ঈমান কমায়। ফর্মুলা ওই যে বললাম, গতকাল 50টা গুনাহ করছেন, আজকে 30টা, তাহলে কি অসৎ কাজ মাইনাস করছেন, এটাও ঈমান বাড়বে। আবার গতকাল যদি 50টা সৎ কাজ করে থাকবেন, আজকে 70টা সৎ কাজ করছেন, তাইলেও আপনার ঈমান বাড়বে। আর অসৎ কাজের ব্যাপারটা ঠিক উল্টা, যদি অসৎ কাজ কালকে থেকে আজকে বেশি করে থাকেন, আপনার ঈমান কমবে, অথবা অসৎ কাজ যদি না কমাইতে পারেন বা মানে বাড়তে থাকে, তাহলে আপনার ঈমান কমবে। ঠিক উল্টাটা আর কি, সৎ কাজের উল্টাটা। আচ্ছা, এরপরে সূরা আনফালের 2 নম্বর আয়াত বলতেছেন, এখানে যেটা একটু আগে আমি বলছি এবং আপা দেখছি এটা করছেন, এখানে মানে আয়াতটা পেস্ট করছেন বা করছেন, চ্যাট বক্সে দিচ্ছেন, সেটা বলতেছেন মুমিন তো তারাই, ইন্নামা বলছেন আল্লাহ, আগেই বলছিলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা বলে বলতেছেন আল্লাহ, মুমিন তো তারাই যখন আল্লাহর কথা উল্লেখ করা হয় তখন তাদের হৃদয় কেঁপে ওঠে, যখন তার আয়াত তাদের কাছে পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। তাওয়াক্কুল বলতেছেন আর কি, ভরসা করে, নির্ভর করে। সূরা আনফালের 2 নম্বর আয়াত। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত কোট করতেছেন, তারপরে যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং মুহাম্মাদের কাছে যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে। এই কথাটা অনেক বড় একটা কথা। মুহাম্মাদের কাছে কি অবতীর্ণ হয়েছে? শুধু কোরআন না, মুহাম্মাদের কাছে কোরআন এবং সুন্নাহ দুইটাই অবতীর্ণ হয়েছে। আমরা পড়ে আসছি সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা। তাতে বিশ্বাস করে, তার সবকিছুকে বিশ্বাস করতে হবে যা কিছু তার কাছে আসছে, কেননা তাই তাদের প্রতিপালকের কাছ থেকে প্রেরিত সত্য। তিনি তাদের মন্দ কাজগুলো দূর করে দেবেন এবং তাদের অবস্থা ভালো করে দেবেন। যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং মুহাম্মাদের কাছে যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।